স্বপ্ন যখন আমার, তো স্বপ্নটাকে সত্যি করার দায়িত্বটাও আমার। আজও বলছে, পরেও বলবে। আজ হয়তো তোমাকে নিয়ে ট্রোল করছে, কাল হয়তো তোমাকে নিয়ে গুণ গাইবে, তোমার গুণগুলো গাইবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশের যে নিস্তব্ধতা সেটা কিন্তু বেড়ে যায়। তো এখন বাজে রাত 12:30। তো সন্ধ্যাবেলা পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে এসে পড়তে বসেছিলাম। তো এতক্ষণ ধরে বই পড়ছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে কিছু কথা না বললেই নয়। আর আমার যত মনের কথা সেগুলো তোমাদের সাথেই আমি শেয়ার করে নিই, কারণ আমার কথাগুলো তোমরাই বোঝো। অ্যাকচুয়ালি সমাজের লোক বুঝবে না, কারণ তারা দেখবে যে তুমি প্রতিষ্ঠিত কিনা, তুমি প্রতিষ্ঠিত হতে পেরেছো কিনা। কিন্তু এই যে একটা সরকারি চাকরি পাওয়াটা যে কত কষ্টের, সেটা যারা পড়াশোনা করে, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করে, তারাই একমাত্র বোঝে। তো যাই হোক, ওনাদের বিষয়ে কিছু বলতে চাইছে না, কারণ ওনাদের কাজই হলো ওই বলার কাজ। আজও বলছে, পরেও বলবে। আজ হয়তো তোমাকে নিয়ে ট্রোল করছে, কাল হয়তো তোমাকে নিয়ে গুণ গাইবে, তোমার গুণগুলো গাইবে। তো যাই হোক, ওনাদের বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। জাস্ট একটাই কথা বলবো, স্বপ্ন যখন আমার, তো স্বপ্নটাকে সত্যি করার দায়িত্বটাও আমার। দাঁতের উপরে দাঁত কামড়ে নিয়ে বসে আছি। প্রায় 4-5 বছর ধরে প্রিপারেশান নিচ্ছি, এখনও পর্যন্ত সাকসেস হয়নি, জানি না কেন। হয়তো আমার প্রিপারেশানে কোনো কমতি আছে বা ঘাটতি আছে, তবে চেষ্টা করছি নিজেকে পরিপূর্ণ করার জন্য, যাতে যাতে হয়ে যায়। তবে দেখা যাক, ওবিসি কেসটা মিটলে হয়তো আমাদের পরীক্ষা যদি হয়, আশা করব হয়ে যাবে। তবে বাকিটা তো পরীক্ষার পরেই বুঝতে পারবো, তাই না? তবে হ্যাঁ, যারা নতুন আছো অ্যাসপিরেন্ট, তাদের কাছে কিছু কথা বলার, সেটা হলো আশেপাশে যারা কেউ যদি কিছু বলে, সেই কথায় কান দিও না। হ্যাঁ, যা মানে ওরা কিছু বললে এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বের করে দেবে। ওদের কাজ ছিল বলা তোমার স্বপ্ন চাকরি, তো চাকরি তোমার লক্ষ্য, সেই লক্ষ্যটাকে অতিক্রম করাই তোমার দায়িত্ব। তো চলো, এই দায়িত্বটা মাথায় রেখে পড়াশোনা করো। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, যত তাড়াতাড়ি পারো নিজেকে প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাও। কারণ কি, বয়স বেড়ে গেলে কিন্তু অনেক চাপ বেড়ে যাবে, যেটা কিনা আমার অনেক চাপ বেড়ে যাচ্ছে। আগে দিনে হয়তো 7-8 ঘন্টা টাইম পেতাম, কিন্তু এখন সেই টাইমটা পাই না, কারণ অনেক কাজ, টিউশনি পড়ানো, নিজের বাড়ির কাজ, সমস্ত কাজ কমপ্লিট করে রাত্রেবেলা এই যে 3-4 ঘন্টা টাইম পাই, সেই 3-4 ঘন্টা পড়তে পারি। আদারওয়াইজ দিনের বেলা ঠিকঠাকভাবে সময় পাই না বই পড়ার। কারণ কি, ওই যে বললাম না, বয়স বেড়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে। তো যত তাড়াতাড়ি পারো নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। লেট হয়ে গেলে কিন্তু ভাই অনেক ফেসে যাবে আমাদের মতো, আমার মতো যারা আছে, তারা তো জানেই একমাত্র বয়স বেড়ে গেলে কী সমস্যা হয়। তো চলো, পড়াশোনা করি। আর ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করো। একটা কথা মাথায় রাখবে, বাড়িতে কিন্তু বৃদ্ধ বাবা মা আছে। 2-3 বছর ধরে, 4 বছর ধরে পড়াশোনা করছো, তারা কিন্তু মনে মনে কিন্তু একটা স্বপ্ন দেখে ফেলেছে যে আমার ছেলে সরকারি চাকরি পাবে। আর তোমার স্বপ্নটাকে সত্যি করতে হবে, তাদের স্বপ্নটাকে সত্যি করতে হবে। অনেক দায়িত্ব কিন্তু, ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে তারা। এবার তোমার দায়িত্বটা তুমি পালন করো, প্রতিষ্ঠিত হও, তাদের স্বপ্নগুলো পূরণ করো। তাদের যে আশা, সেই আশাটাকে নিরাশা করো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।